ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে আমরা গদাধর আশ্রম, দক্ষিণ কলকাতা, সেই আশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আশ্রম অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দজির আমন্ত্রণে শ্রীরামকৃষ্ণের উপর একটি বক্তব্য উপস্থাপিত করবার জন্য আমন্ত্রিত হয়েছি। মহারাজজি বলেছেন যে আপনার বক্তব্য হবে লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ। লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণই লোকশিক্ষক এবং লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ। ঘুরিয়ে বললেও কোনো ভুল বলা হবে না। যে মন্ত্রটি পড়লাম, ঠাকুরের প্রণাম মন্ত্র, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এখানে শ্রীরামকৃষ্ণকে জগৎগুরু রূপে প্রণাম জানানো হয়েছে। গুরুকে আমরা অনেক সময় গুরুমশাই বলি, শিক্ষককে গুরুমশাই বলি। তো ছোটবেলায় সময় বলতাম গুরুমশাই পাঠশালে। তা এই লোকগুরু, জগৎগুরু যিনি, তিনি লোকগুরু, তার জগতের সকলের গুরু। তিনি যারা অশিক্ষিত তাদেরও গুরু, এবং যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, যারা নিজেদের সুশিক্ষিত বলে মনে করেন তাদেরও তিনি গুরু, তাদেরও তিনি অপূর্ণতা পূরণ করছেন। আবার অন্যদিকে যারা আবার ধর্মজীবনে অনেকের গুরু, তাদেরও তিনি গুরু, গুরুর গুরু। কারণ তার কাছে যারা সমস্ত গুরুরা এসেছিলেন তার জীবনে, সবাই তার কাছ থেকে কিছু না কিছু শিখে পূর্ণতা লাভ করে তৃপ্ত হয়েছে। এইরকম একটি মানুষ পৃথিবীতে আর আসেননি। এবং সেই শিক্ষা, যে শিক্ষা পুঁথিগত নয়, তিনি নিজেই বলেছেন, তার দাদাকে বলেছেন, চালকলা বাঁধা বিদ্যার জন্য আমার জন্ম হয়নি, ওই শিক্ষা আমি শিখব না কোনো। কিন্তু তা বলে তাকে তো কেউ অশিক্ষিত বলবে না, কারো ক্ষমতা নেই। সেই যুগের কলকাতার সবচেয়ে বড় বড় শিক্ষিত মানুষ যারা, সে বিদ্যাসাগর রহস্যও করেছেন, আমরা জেলে নিয়ে বিদ্যার জাহাজ, তোমাকে দেখতে এসেছি। বঙ্কিমচন্দ্র, অধর সেনের বাড়িতে বঙ্কিমচন্দ্র তার 8জন, যা পাওয়া যায় 8জন কি 9জন ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে যুগে ডেপুটি মানে এই যুগে আইএএস অফিসার, তারা অধর সেনকে একটু পাগলাটে হয়ে গেছে ভেবে তাকে সুশিক্ষিত করার জন্য, যে তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, কিন্তু তোমার পাগলামিটা ছাড়াতে হবে, তুমি ধর্ম করছো, সুতরাং তুমি এক কাজ করো, শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসো, আমরা তাকে পরীক্ষা করে তার ভেতরে যে অপূর্ণতা আছে, ন্যূনতা আছে, ঘাটতি আছে, কমতি আছে, সেগুলো তুলে ধরব। তা শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, কিন্তু অধর সেন বুঝতে পারেননি যে তার বন্ধুদের ভেতরে
দুরভিসন্ধি আছে, এই কুমতলবটুকু আছে। মাস্টারমশাই কিন্তু লিখছেন, কথামিতের পরিশিষ্ট দেখবেন দ্বিতীয় ভাগের। তারা পরীক্ষা করে দেখবেন যে তাদের শ্রীরামকৃষ্ণের পাল্লায় পড়ে তাদের যে বন্ধুটি অধর সেনের মাথাটা খারাপ হয়ে গেছে, সেই গুরুটি ঠিক কি না। তারা সেই ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে সুশিক্ষিত মানুষগুলোর সামনে ইন্টারভিউ দেবেন। এরকম পরীক্ষা কেউ নিয়েছেন, এরকম ইন্টারভিউ আর কোথাও কেউ নিয়েছেন কিনা জানি না। 8-10 জন আইএস অফিসার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছেন। শ্রীরামকৃষ্ণ সে ঘরে প্রবেশ করলেন ইন্টারভিউ দেবেন বলে। কিন্তু ঠাকুর সাহেব বুঝতে পেরেছেন, প্রথমেই সে কী বলেছেন, কালোভাবে বাঁকা সাহেবের জুতো চোটে। সে রাধিকা তত্ত্ব তাকে শিক্ষা দিলেন। এই তো লোকগুরুর শিক্ষা। এমনভাবে বললেন যে বঙ্কিমচন্দ্রের আর উপায় নেই, এবং তারপর বঙ্কিমচন্দ্রকে একের পর এক চাবুক মেরে গেলেন। কীরকম চাবুক, একটা আঘাত হানছেন আর তিনি চুপ করে থাকছেন। শেষকালে পায়ে পড়ে প্রণাম করে বিদায় নিয়ে গেলেন। এবং একটা বক্তৃতাতেই তার মানে একটা সেশন, একটা সিটিংয়েই কে কাকে পরীক্ষা করলো আমরা বুঝতে পারি। এই যে লোকগুরু, জগতের সমস্ত জ্ঞান তার কাছে, সমস্ত জ্ঞান, যে জ্ঞানে মানুষ পরিপূর্ণ হয়, আলোকিত হয়, সেই জ্ঞান তার কাছে। এই জন্য তিনি সারা জগতের গুরু। এবং তিনি বললেন যে আমি সকলকে তো এইভাবে চেতনা দান করতে পারবো না, এই শিক্ষিত মানুষগুলোর বেশি দরকার গুরুর। তাদের শিক্ষাটা পূরণ হয়নি। স্বামীজিও সেরকম বলতেন পরবর্তীকালে যে লাটু ভাগ্যবান, লাটু তো কিছু শেখেনি, সেজন্য সে তার ঘট খালি ছিল, মগজ খালি ছিল, ঠাকুর তাকে পূর্ণ করে দিলেন। আমরা এত ভুল শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম যে সেগুলোকে মুছে দিয়ে, আমাদের ভাবগুলোকে সরিয়ে দিয়ে তার ভাব সেখানে ঢোকানোর জন্য তাকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে। ঠাকুর বলতেন ফু দিয়ে দিয়ে চোখ জ্বলে গেল, এত ধোঁয়া, এত জল, কাঠের ভেতরে জল, তাকে আগুনে কি করে গরম করবে, খড়খড়ে করবে। তা এই মানুষগুলি ঠাকুরকে দেখেছেন, তার কাছে কিছু কথা শুনেছেন, তারপর তার গান শুনেছেন, তারপর তার নাচ শুনেছেন, দেখেছেন, এবং তারপর নাচতে নাচতে তিনি সমাধিস্থ হয়ে পুঁথি পড়া বিদ্যার অসারতা দেখিয়ে দিচ্ছেন সবার কাছে। সেজন্য ছুটছে। আমার এখনো ছুটি। এখনো যদি কেউ বলে যে এখান থেকে 500 কিলোমিটার দূরে একজন মানুষ আছেন যার সমাধি হয়, সেটা দেখবার জন্য আপনারাও যাবেন, আমরাও ছুটবো তখন। এবং শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিলেন তারা তো এই খবরটা পেয়েই এসেছিলেন। এখানে একজন মানুষ আছেন যিনি লেখাপড়া জানেন না, সেই পুঁথি মানে সাধারণ লেখাপড়া জানেন না তেমন, কিন্তু তিনি যারা লেখাপড়া জানেন তাদের মাথা ঘুরিয়ে দেন। তা এই পৃথিবীর লোকের গুরু, সব মতের লোকেদের কাছে তার সম্মান, সব পথের মানুষের তিনি, সব মতের পথের ধরনের মানুষগুলোর ভেতরে যে অপূর্ণতা আছে সেগুলো তিনি পূর্ণ করে দিচ্ছেন। এই যুগ প্রয়োজনে তিনি লোকগুরু হয়ে এসছেন। তিনি জনসাধারণের শিক্ষক। তিনি সে সফিস্টিকেটেড ভাষাও ব্যবহার করেন না, তার ভাষার অনেক
দোষ আবিষ্কার করেন পণ্ডিতরা পরবর্তীকালে, কিন্তু সেটাই আমাদের কাছে পরম আদরের। তিনি সবার ভাষাতে কথা বলছেন, ব্রাহ্মদের ভাষাতে, শাক্তদের সে শক্তিবাদের ভাষাতে কথা বলছেন, খ্রিস্টানদের খ্রিস্টের কথা বলছেন, কারণ তিনি তাদের সব জেনে গেছেন। এরা কত আগে যুগে এসেছেন, হয়তো কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাদের জীবন ঘিরে, তাদের উপদেশ ঘিরে, এবং তাদের যারা মতের সমর্থক তাদেরই ভেতরে যেন খানিকটা উপেক্ষা এসেছে, অবিশ্বাস এসেছে। সে বিশ্বাস পূরণ করার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাদের ভাষাতেই কথা বলছেন। এখন আমরা যদি জাপানে যাই, জাপানি ভাষাতে যদি না শিখি, তারা বুঝবে না আমাদের কথা, আমরাও তাদের কথা বুঝবো না। তাদের ভাষা যারা জানে, ভাষাবিদ হওয়া খুব দরকার। এই ভাষা শিক্ষা যেমন খুব জরুরি, যে অনেক ভাষা জানে সে অনেক মানুষের কাছে সমাদরের পাত্রী হয়ে ওঠে, তেমনি ধর্মের ব্যাপারটাও তাই। খ্রিস্ট ধর্মকে আমরা ঘৃণা করি, ইসলামকে ঘৃণা করি, ব্রাহ্মদের ঘৃণা করি, কারণ আমরা ব্রাহ্মদের একজন হয়ে বা খ্রিস্টের ভক্তের একজন হয়ে তো যাই না, আমি আমার ধর্ম নিয়ে ব্যস্ত। সেই জন্য তারা আমাদের অপরিচিতই থেকে যান। আমরা বলি তোমাদের ভুল। আমরা যেমন কেউ জাপানি ভাষায় কথা বললে বলি, তো এটা আবার কোনো কথা হচ্ছে, কিছুই বুঝতে পারি না, কিন্তু ভুলও তো বলতে পারি না। যারা বোঝে তারা বলে ঠিক আছে। তেমনি আমি খ্রিস্টের ভাষা বুঝি না, ব্রাহ্মের ভাষা বুঝি না, তাদের তত্ত্ব আলোচনা করি না, আমি কেন বলবো ভুল? শ্রীরামকৃষ্ণদেব আমাদের সেটাই বললেন, এবং আরও বললেন যে আমি এগুলো গিয়ে দেখেছি যে ওরা ঠিক আছে, যত মত তত পথ। এই যে ভাষা, যত মত তত পথ, একই জায়গায় যাচ্ছি কিন্তু বিভিন্ন পথ দিয়ে কালীবাড়িতে আসতে বলে দিলেন। এই হচ্ছে লোকধর্ম, লোকশিক্ষকের কাজ, লোকশিক্ষার কাজ। মানুষ তৈরি করে নিচ্ছেন কঠিন জটিল তত্ত্ব তিনি সহজ সুন্দর করে বলে দিচ্ছেন, যত মত তত পথ। আমি বলে দিই, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে যত মত তত পথ, এখানে ততটাতে মাত্রাটা দেবেন, তা নইলে হয়ে যাবে যত মত 33 পথ। এর একটা ঘটনা ঘটেছিল, রামানন্দ বন্দ্যোপাধ্যায় মশাই বলেছিলেন যে পোস্টার লিখছে, মাত্রা দেয়নি। তো বলে একজন বলছে যে যত মত 33 পথ দেখে এলাম, সেটা ব্যাপারটা 33 কেন, মাত্রাটা দিতে হবে, নাহলে 33 হয়ে যাবে। যত মত তত পথ, এই কথাটি সবচেয়ে লোকশিক্ষকের সবচেয়ে বড় কথা। তা শিক্ষিত যদি ধনীও হয়, ধন আছে তার ধনী, শিক্ষা আছে, জাগতিক শিক্ষা আছে, শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে যে শিক্ষার অভাব বেশি, শিক্ষিতের মধ্যে যে শিক্ষার অভাব বেশি, সেটা তাদের ধর্মের গোঁড়ামি। সেটা নাস্তিক ধর্মই হোক, আস্তিক ধর্মই হোক, ধর্মের গোঁড়ামিটা অত্যন্ত দৃঢ় হয়ে আছে, বদ্ধ মূল হয়ে আছে। মানে মূল এমনভাবে গেঁথে আছে ভেতরে যে কিছুতেই সেখানে উদার ভাবের প্রকাশ ঘটে না। তা শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে তাদের ভাব অনুযায়ী শিক্ষা দিয়ে আমাদের অশেষ কল্যাণ করে গেছেন, এই ধর্মের গোঁড়ামি দূর করে দিয়ে গেছেন। এবং সেই যে কথাগুলি যিনি বলছেন, সেটাই তো তার লোকশিক্ষকের কথা। সে কথার ভেতরে জোর ছিল। প্রতিটি উদাহরণ আমাদের জীবন থেকে আহরণ করা। যেখানে গেছেন, যা কিছু দেখেছেন, তার মধ্যে থেকেই তিনি তার উপদেশের সারবস্তু সঞ্চয় করেছেন, এবং ঠিক মা জুগিয়ে দিয়েছেন সময় সময়
তিনি বলছেন, সকলকে বলছেন যে এই দেখে এলাম, এই করলাম, এর থেকে এটা তোমরা বোঝার চেষ্টা করো। যেমন ধরুন না কেন, মানে যারা শিক্ষিত নয় তারাও যেমন বুঝবেন, যারা শিক্ষিত তারাও তেমনি বুঝবেন। নিজের মতো করে তিনি বললেন যে শিক্ষিতদের বোঝাবার জন্য হয়তো একটা অন্য পথ আছে, কিন্তু তিনি যেটা দেখছেন সেটা শুনে কথামৃতের পাতায় পাতায় সেসব জিনিস পড়ে আমরা আকৃষ্ট হই তার কাছে, শিক্ষার গোড়াপত্তনটা হয়ে যায়। ডিটেলসটা আমাকে পরে জানতে হবে। যেমন একটা পুকুরে 4টে ঘাট আছে, এক ঘাট থেকে জল নিচ্ছে হিন্দুরা, বলছে জল, অন্য ঘাট থেকে মুসলমানরা জল নিচ্ছে পানি, খ্রিস্টানরা বলছে ওয়াটার, একোয়া, এইসব নানা রকম। জল জিনিসটা এক, তেমনি একই ঈশ্বর এক একটা নাম দিয়েছে, কৃষ্ণ, কালী, শিব, সব সচ্চিৎ আনন্দ কৃষ্ণ, সচ্চিৎ আনন্দ শিব, সচ্চিৎ আনন্দ বিষ্ণু, রাম, সচ্চিৎ আনন্দ সব ব্রহ্ম। এইভাবে তিনি ধর্ম সমন্বয়, সব মতের সমন্বয় করছেন, এটা তার মনে এসেছে। স্বামীজি অন্যভাবে বলবেন, কঠিন করে বলবেন, শরীরের দেহের অতিরিক্ত কিছু তো আছে, দেহটাই তো সব নয়, মন আছে, বুদ্ধি আছে, আর গভীর ঘুমে আত্মাই সত্য। ঘুমের মধ্যে আমরা সবাই বিভিন্নতা দেখি না, ঘুমের মধ্যে আমি তো বেঁচে আছি, কিন্তু আমি শ্যামল, তুমি রাখাল, বা আমি গৌরী ও কনক, এইসব বোধ তো নেই গভীর ঘুমে। আমি রাজা, তুমি মহারাজা, আমি শিক্ষক, তুমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এইসব বোধ তো নেই সেখানে। সব এক, ঘুমাই যখন তখন সব এক আত্মার সঙ্গে এক। তিনি সেজন্য বললেন যে আলাদা আলাদা যখন জেগে আছি, স্বামীজি বললেন, গভীর করে বললেন, বেদান্তের তত্ত্ব থেকে এলো। ঠাকুর সহজ কথায় বলেছে, বেদান্ত তত্ত্ব অনেকে বুঝবে না, ঠাকুর বলেছিলেন জল, এই জলের ব্যাপার। তেমনি একাগ্রতা দরকার, মনটাকে একাগ্র করতে হবে। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটাতে বেশি মন দিতে হবে। শরীর, মন, বুদ্ধি এগুলো আছে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট আত্মা, ভগবানের মন দাও, মনটাকে রাখতে হবে। চিড়ে কটা হচ্ছে গ্রামের, কামারপুকুরে, আমরাও চিড়ে কটা দেখেছি কামারপুকুরে, আপনারা এখনও হয়তো দেখবেন যদি গ্রামে গ্রামে ঘোরেন, কামারপুকুরের পাশে গিয়ে চিড়ে কটা হচ্ছে, একজন পার দিচ্ছে, চিড়ের মুসলটা পড়ছে গর্তে, সেখানে ধান দেওয়া হয়েছে, ভিজে ধান, অল্প ভিজে, সে পিষে চিড়িগুলো চ্যাপটা হচ্ছে, মাঝে মাঝে সেগুলোকে একটু করে নাড়িয়ে দিতে হচ্ছে গর্তে থেকে, আর হয়ে গেলে পরে সেগুলো তুলছে, হ্যাঁ, খদ্দেরের সাথে কথা বলছে, তারপর ছেলেকে দুধ খাওয়াচ্ছে, দাম দিচ্ছে, এক হাতে দিচ্ছে, আবার করছে, একসাথে কত কাজ করছে, কিন্তু মন পড়ে আছে সেই মুসলের গড়ে। মুসল যেখানে পড়ছে সে ডেকে গর্তে, হাতটাকে ঠিক মতো করে সরিয়ে নিতে হবে, আবার নতুন করে ভাজছে, সেখানে দিচ্ছে, গরম করে তুলছে, নিচ্ছে, সব একবার একসাথে কত কি করছে ঠাকুর বলছেন। কিন্তু মন পড়ে আছে ওখানে, একটু করে উল্টপাট হয়ে গেলে সেই ঢেকির পাড় হাতে পড়ে আঙুলগুলোকে ভেঙে দেবে। সেখানে কত প্র্যাকটিসে হয়েছে, বিবি ঘুরছেন সার্কাসে, কত ঝামেলা, কত পরিশ্রম করেছে, প্র্যাকটিস করেছে, অভ্যাস। এগুলো একটু অদ্ভুত জিনিস। এই মনকে কি করে একাগ্র করতে হয়, আমরা তো একটা দুটোতেই পারি না। আপনি যখন ব্রেকফাস্টে আপনি পেপার পড়ছেন, ব্রেকফাস্ট খাচ্ছেন, আবার টিভিও দেখছেন, খবরও দেখছেন, আমরা কিন্তু একসাথে অনেক কাজ করতে পারি। আপনি সবগুলোই দেখছেন, কিন্তু ঠিকভাবে দেখছেন না। যদি কেউ বলে যে ঠিক আছে, আপনি তো পেপারটাও পড়ছেন, ওটা পড়ে, আচ্ছা দেখুন তো ওই যে গানটা হচ্ছিল, ওই গানটা কোন লাইনে শেষ হলো, তা তো ভাবিনি। আচ্ছা, আপনি যে শশাটা খেলেন, ওটা কটা কামড় খেয়েছেন? আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো, আপনি সব করছেন, তবু আপনি 3টে কাজ একসাথে করতে পারেন?
বলছে আমি করছি তো, ওর কীরকম ইন্টেন্সিটি নিয়ে করছেন আমি দেখি। বলে না, আচ্ছা পেপারটা যেটা পড়ছিলেন, যে 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 শব্দটা আপনি ছাড়লেন সে শব্দটা কি এই মুহূর্তে? তা তো জানি না। ওভারঅল আমরা দেখি, কিন্তু খুব খুঁটিনাটি যারা খুব একাগ্র মন নিয়ে চর্চা করেন, থাকেন, অভ্যাস করেন, তারা কিন্তু যেটা করবেন একসাথে 2, 3, 4, 5, 100টা কাজ একসাথে করবেন, সবাইকে উত্তর বলে দেবেন। তা এই একটা উদাহরণ। বলে ভেড়ার পালে বাঘ পড়েছে, গুরুর প্রয়োজনীয়তাটা কি? ভেড়া না, মানে ভেড়ার পালে একটা বাঘের বাচ্চা ঘুরছে, দেখলো একজন বাঘ, বলে ও বাঘ, অথচ ভেড়ার বলে ভ্যাভা করছে, ঘাস খাচ্ছে, কি ব্যাপার? কারণ ওই বাঘটির মা, ভেড়ারূপী বাঘ, তার মা গর্ভবতী ছিল। একটা ওই বাঘের ভয়ে সে যখন লাভ দেয় তখন বাচ্চাটা হয়ে যায়, আর বাচ্চাটার উপরই ও পড়ে যায়, মরে পড়ে যায়। বাচ্চাটা বেঁচে গেল, ও মরে গেল, মা বেড়ার পালে মানুষ হচ্ছে। তাকে নিয়ে এলো সে বাঘ, রায় জলে দেখ, তোর মুখ আমার মুখ, তোর মুখ হাড়ির মতো, আমার মুখ হাড়ির মতো। বলে তাহলে আমি তাহলে ভেড়া হলুম কি করে? সবাইকে আমাদের ভেড়া বলে, এটা তো নয় হলো, কিন্তু আমি ভেড়া হলুম কি করে? তার উত্তর নেই। তখন তাকে মাংস খাইয়ে দিল। মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে ভেড়া তার প্রকৃতি, ওই আরোপিত প্রকৃতি ছেড়ে আসল প্রকৃত যে বাঘ, সেই বাঘ সত্তা এসে গেল, গর্জন করল, বনভূমি কেঁপে উঠল। এই গুরু, আমরা সবাই অমৃতের সন্তান, ভগবত স্বরূপ আছে। আমরা ভুলক্রমে বলছি যে আমরা মানুষ। তা গুরু এসে বলে যান, তুমি সচ্চিত আনন্দ স্বরূপ। স্বামীজি গুরু, ইট সোল পোটেনশিয়াল ডিভাইন। তারপরে বঙ্কিমচন্দ্রকে তো বললেন, বঙ্কিমচন্দ্র বলছেন আমাদের ওখানে যাবেন, দেখবেন ওখানেও সব ভক্ত আছে। বলে কীরকম ভক্ত? গোপাল 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 মানে গোপাল গোপাল আপনারা জানেন, গোপাল গোপাল। স্যাগরা বলছে গোপাল, কেউ বলছে কেশব, হরি হরি, হর হর, এরকম নাম সবসময় তাদের মুখে এই নাম। ঠাকুর বললেন যে এসবের মূল হচ্ছে কি একটা ব্যবসায়ী, ওরা খুব দুর্বৃত্ত, ওরা মুখে হরিনাম করে কিন্তু খুব খারাপ লোক। খদ্দের গেলেই বলে সোনা নিয়ে গেছে, গয়না গড়াবে, কে গো? গোপাল গোপাল। গরুর পাল, গোপাল মানে গরুর পাল, কেশব মানে গোপাল ও গোপাল। এটা কে? গরুর পাল। এরা যখন গরুর পাল, তখন হরি হরি মানে সোনা হরণ করি, হ্যাঁ হরণ করে, হর হর, কর্তা বলে দিল হর হর, মুখে এইসব একেবারে অরিজিনাল সব, এই যে লোকশিক্ষার এসব জিনিস। সেই চন্দনের কাঠ কেটে এনে কাঠুরিয়া সংসার চালায়, বলে তুমি এগিয়ে যাও। এই চন্দনের কাঠ পেলো, আরও বড় হলো, আরও এগিয়ে। তারপরে কি হলো? রূপোর খনি, সোনার খনি, হীরের খনি, সব আন্ডিল হয়ে গেল। মাস্টারমশাই এখানেই শেষ করেছেন, কিন্তু রামচন্দ্র দত্ত মশাই এটাকে আরো, তিনি সবটা শুনেছিলেন। তিনি এই ঘটনায় আরো সুন্দর করে বলছেন যে হীরের খনি পেয়ে আমি তো থামতে পারি না, আমাকে তো গুরু বলেছেন আরো এগিয়ে যাও। হীরের খনি পর্যন্ত তো যেতে বলেনি, তিনি আরো এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন এক আলোকিত পুরুষ পাহাড়ের চূড়ায় বসে আছেন। তারপরে বললেন যে আপনি এখানে? তার গুরুই সেখানে ইষ্টমূর্তিতে বসে আছেন। বলে যে প্রভু আমাকে কি আরো এগিয়ে যেতে হবে? বলে না, তুমি পিছন ফিরে দেখো, তুমি কোন ঐশ্বর্যের পাহাড় অতিক্রম করে এসেছো। এখানে আসতে গেলেও সব ফেলে আসতে হয়, এই তোমার ভবিতব্য।
তারপরে সেই বালকের স্বভাব, বালক কাউকে কিছু দেবে না, চাইলে দেবে না, আবার না চাইলে তার কাছে ফেলে চলে যাবে, না চাইলে ফেলে চলে যাবে, তাকে দিয়ে এমনি চলে যাবে। মাস্টারমশাইয়ের মতো মানুষ, এটা খুব বুদ্ধিমান, দর্শনশাস্ত্র পড়েছেন, দর্শনশাস্ত্র ধর্মশাস্ত্র সব পড়েছেন। তিনি একদিন শুনতে চাইলেন ঠাকুরের কাছে যে ত্রিগুণাতীত ভক্তি সে আবার কি রকম। সত্য রজ মানে তম সত্য, তমগুণ রজগুণ, তম রজ সত্য, সত্য রজ তম এই তিন গুণ এর অতীত। ভক্তিবাদে তো ভক্তকে নিয়ে থাকি আমরা, ভগবানকে নিয়ে ভক্তকে নিয়ে আমাদের কাজ কারবার। তা সেই ভক্তিতত্ত্বে এই সত্য রজতম এই তিন গুণ তো থাকেই। কত ব্যাখ্যা আছে ঠাকুরের, কিন্তু এক জটিল প্রশ্ন, মানে পণ্ডিতরাও এই তর্কে খেয়ে পাবে না। জটিল প্রশ্ন, কি করে হয়? শাস্ত্রে তো নাই এসব। যে ত্রিগুণাতীত সে তো জ্ঞানী, তিন গুণের অতীত, তার আবার গুণ কি? গুণই নেই কোনো, নির্গুণ। কিন্তু সেই নির্গুণ আবার ভক্তি আবার কি? ত্রিগুণাতীত ভক্তি। সাকার তো সেই ভগবান, তারই তো এইসব ভক্তি থাকবে। এ তো জ্ঞানের কথা আসছে। রামকৃষ্ণ শাস্ত্র তখন ছিল না, রামকৃষ্ণ আবির্ভাব ঘটেনি, তাই এরকম কষ্ট করবো না। কারণ ঠাকুর নিশ্চয়ই অন্য কোনো সময় মাস্টারমশাইকে বলেছিলেন যে ত্রিগুণাতীত ভক্তি। এখন তিনি চাইছেন ত্রিগুণাতীত ভক্তির ব্যাখ্যা। ঠাকুর সোজা কথায় বলে দিলেন যে এই ভক্ত কোনো গুণের বশ নয়। তাহলে কিরকম? তা সে সব চিন্ময় দেখে। কি চিন্ময় দেখে? চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময় দেখে। তার জীবনের অভিজ্ঞতা থেকে আসছে। এইসব পড়ে আমরা, তিনি ঘরে ঘরে গিয়ে লোক শিক্ষা দিয়েছেন সকলকে, শিক্ষিত অশিক্ষিত সকলকেই। কিন্তু তার বই পড়ে আমরা সেই শিক্ষার কিন্তু ধারাটাকে এখনো বহন করে নিয়েছি। তিনি তো ভবতারিণীকে চিন্ময়ী রূপেই দেখতেন, ঘুরে বেড়াচ্ছেন বাচ্চা মেয়ের রূপ ধরে, তার হাত ধরে হাঁটছেন। আমরা তো দেখি মানে পাষাণময়ী প্রতিমা দেখি, জ্বর, তিনি চিন্ময়ী দেখতেন। অথচ তিনি ভক্ত, তিনি ভক্ত, কিন্তু তিনি চিন্ময়ী দেখছেন। পূর্ণ জ্ঞানী, পূর্ণ জ্ঞানী, বালকের স্বভাব, বালকের স্বভাব, কোনো গুণের আঁট নেই। তাহলে সে সব চিন্ময় দেখে, আর সে কোনো গুণের বশ নয়, কিন্তু সে ভক্তি নিয়ে থাকে। এই ভক্তি তার ত্রিগুণাতীত ভক্তি। জ্ঞানে ডুবে যাচ্ছেন না, নিরাকার হয়ে যাচ্ছেন না, অস্তিত্বহীন হচ্ছেন না বাইরের দিক থেকে। তিনি আসেন, তিনি দেখছেন, ভক্ত তিনি দেখছেন সব চিন্ময়। এই তো অদ্ভুত জিনিস। তা সেই জন্যই তিনি নিজে যতটুকু পেরেছেন করেছেন, এবং তারপর তিনি তার সন্তানদের রেখে গেলেন, এবং স্বামীজিকে নিজে হাতে লিখলেন, শিক্ষা দেবে, নরেন শিক্ষা দেবে, এবং শক্তিও দান করে গেলেন। তার এই শিক্ষা লোক কল্যাণ কর। অবতারের কাজই তো হলো এই সমাজে পুরনো ভাবধারাগুলোকে পরিবর্তন করে
নূতন সংস্কারে জগৎকে শিক্ষিত করে তোলা, এবং সেইটি হচ্ছে লোকশিক্ষা। এই শিক্ষা কোনো বিদ্যালয়ে দেওয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না, এ পাঠ্যসূচিতেও নেই। আর পঠন পাঠনের ভিতর যে অসহনীয় মানসিক টাগ অফ ওয়ার চলে, এই পরীক্ষার মধ্য দিয়ে ছাত্রদের পাস ফেলের মধ্যে ছুঁড়ে ফেলা হয়, এসব অভিজ্ঞতা তো আমাদের নিজেদের আছে, সেসব কিছু নেই এখানে। সব তিনি জানছেন, তিনি লোকশক্তিকে জাগ্রত করছেন। আজকে আমাদের সব শিক্ষাই আছে, কিন্তু লোকশিক্ষকের বড় অভাব। স্বামীজি তার আমার সমরনীতি মাদ্রাজী বক্তৃতায় বলেছিলেন, The first duty is to educate people. লোকশিক্ষা দাও। Educate the nation. Create your legislative body. যারা ভোট দিই, আমরা ভোট আসছে, ভোট দেবো সব, আপনারাও দেবেন, আমরা দেবো না, আপনারা দেবেন। এই লেজিসলেটিভ আইনসভাটা তৈরি করো। Create your own legislative body and the law will be forthcoming. First, create the power, the sanctions from which the law will spring. লোক যদি সুশিক্ষিত না হয় তাহলে জাতির উন্নতি হয় না। যে শক্তি বলে, যার অনুমোদনে বিধান তৈরি হবে, ল তৈরি হবে, আগে তো তাকেই সৃষ্টি করতে হবে। Where is the new sanction, the new power of people? শিক্ষার মধ্য দিয়ে যে শক্তি আসে, এই লোকশিক্ষার মধ্য দিয়ে, শেষ লোকশক্তি কে দেবে? বলছেন যে why does not the nation move? জাতিটা নড়ে না কেন? বলছেন শিক্ষা নেই, আত্মজাগানিয়া শিক্ষা নেই। যারা জাগলে জাতিটা নড়বে তারা ঘুমোচ্ছে, জড়তাম। এই হলো আমাদের শিক্ষার কাজ। আমরা অশিক্ষিত অজ্ঞ হতে পারি, কিন্তু কখনোই অসম্পূর্ণ নই। মহারাজ বলছেন, স্বামী রঙ্গনাথানন্দজি, আমাদের ভেতরের আত্মা কখনো খণ্ডিত নয়। আর আমরা একটা অখণ্ড জিনিস পেয়েছি, সেটা নাগরিকত্ব। নাগরিকত্ব কারো হাফ হয় না, 1/4 হয় না, এটা একটা সম্পূর্ণ জিনিস। আমাদের এই নাগরিকত্ব আমাদের কমন স্টেটাস। তবে কেন আমরা ঘৃণ্য ঘুণধরা সমাজের সঙ্গে অ্যাডজাস্ট বা বোঝাপড়া করছি নিয়ত? সুতরাং এই শিক্ষা মানুষকে দিতে হবে এডুকেশন অব দ্য পিপল। এইভাবেই তৈরি হবে বহু প্রতীক্ষিত, স্বামীজির বহু প্রতীক্ষিত লেজিসলেটিভ লেডি। এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এই নূতন পৃথিবীর সন্ধান দিয়েছেন। মনে রাখতে হবে, তারা স্বপ্ন দেখেননি। ব্রাহ্মণ, শূদ্র, শৈব, শাক্ত, হিন্দু, মুসলমান, বৈষ্ণব, শিখ, বৌদ্ধ, খ্রিস্ট, শিক্ষিত, অশিক্ষিত, শহুরে, গ্রাম্য, সমস্ত মানুষ এই এক পতাকা তলে মিলিত হবে। সেই উত্থান হবে মহাজাতির। তা আমরা দেখেছি তো, মেষপালকের সন্তান লাটু মহারাজের জীবনে তিনি এর প্রকাশ ঘটিয়েছেন। লাটু মহারাজরা এখনো তো ঘুমোচ্ছেন, তাদের জাগাবার তো কোনো ব্যবস্থা নেই। ভারতবর্ষ থেকেই এই ভাব ছড়িয়ে পড়বে পৃথিবীময়। স্বামীজির গুরু শ্রীরামকৃষ্ণদেব যে শিক্ষা দেবার কথা স্বামীজিকে বলে গেছেন, ভার অর্পণ করে গেছেন, সেই শিক্ষা তিনি তার জীবৎকালে দিয়ে গেছেন সারা ভারতবর্ষ ঘুরে, পৃথিবী ঘুরে। সেই শিক্ষাগুলি আর কিছুই না, আত্মজাগরণের শিক্ষা। মানুষের ভেতরে মহত্বকে, প্রতিটি মানুষের ভেতরে মহত্বকে, গৌরবকে তরবার বুঝবার এবং প্রণাম জানাবার, সম্মান জানাবার শিক্ষা। জয় মা। হরি ওম তৎসৎ।